বঞ্চনার অভিযোগ করছেন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ। তারা এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের যে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে গিয়েছেন ভুরি ভুরি প্রতি মুহূর্তে ভাঁওতাবাজি, সেই সমস্ত বঞ্চনার এবার তারা মুখোশ খুলতে চাইছেন, এবার তারা পর্দা ফাঁস করতে চাইছেন এবং সরাসরি তৃণমূলের জামানায় সংখ্যালঘুদের যে সঙ্গে বঞ্চনা হয়েছে এই অভিযোগ করছেন তারা। ক্ষোভ সংখ্যালঘুদের মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর। 26-এর নির্বাচনে তারা পরিবর্তনের ডাক দিচ্ছেন। আরো বিস্তারিত জানাবেন আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৈকত পাল। সৈকত, একদমই দেখো, কদিন আগেই বা গত কালকে যে ঘটনা ঘটেছে নন্দীগ্রামে, সেই ঘটনায় এখনো পর্যন্ত কিন্তু সুবিচার পাওয়া যায়নি। সেই সংখ্যালঘু নেতা যিনি বিজেপির মিটিংয়ে যাওয়ার জন্য তিনি আক্রান্ত হয়েছেন এবং যার এগেনস্টে অভিযোগ সে কিন্তু তৃণমূল নেতা। আমার সঙ্গে এই মুহূর্তে এই কলকাতা শহরের বেশ কিছু সংখ্যালঘু সমাজের মানুষ রয়েছেন, তাদের সঙ্গে সরাসরি কথা বলে নেব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দাবি করেন যে তার দল, তিনি নিজে সংখ্যালঘুদের জন্য অনেক কিছু করেছেন, সংখ্যালঘু দরদি। কিন্তু একদিকে বিজেপি বিরোধী দলের সভায় সংখ্যালঘুরা যোগ দিতে হচ্ছে বলে আক্রান্ত হতে হচ্ছে। কি বলবেন? দেখুন, বিজেপি করতে পারবে না মুসলিম, এরকম কোনো বাধ্যবাধকতা নেই। এবং এই যে তৃণমূলের যে অত্যাচার এবং নৈরাজ্য সৃষ্টি করেছে, এই যে আমি পরশুদিন দেখা যায় নন্দীগ্রামে আব্বাস বেগ উনি আক্রান্ত হয়েছেন শুধু শুভেন্দু অধিকারীর সভায় যাবার কারণে। এইটাই প্রমাণিত হয় যে তৃণমূলের পায়ের তলার মাটি সরে গেছে, এদের পিছন থেকে মুসলিম ভোট ব্যাংক চলে গেছে এবং হিন্দু সনাতনী ভাইদের ভোট ব্যাংক চলে গেছে, মতুয়াদের রাজবংশী ভোট ব্যাংক চলে গেছে বলে এদের এত জ্বালা। কেন মুসলিমরা বিজেপি করতে পারবে না, সংবিধানের কোনো জায়গায় লেখা নেই। এদের পেছন থেকে সরে গেছে বলে, ভোট ব্যাংক সরে গেছে বলে এদের জ্বালা। এইটাকে আমরা ওই আব্বাস বেগের ওপরে যে হামলা হয়েছে তাকে ধিক্কার জানাই, আমরা এই ধিক্কার জানাই একে। এবং এই তৃণমূলকে উৎখাত করার জন্য আমরা মুসলিমরাও এসছি, মুসলিমরাও একত্রিত হয়েছি এবং সংখ্যালঘু মুসলিমরা আজ ওর পেছন থেকে সরে গেছে। মুসলিমদের নিয়েই তো ওরা আজ ক্ষমতায় রয়েছে। এই ক্ষমতায় থাকার কারণে দেখা যাচ্ছে এদের মুসলিম ভোট ব্যাংক চলে গেছে, হিন্দু সনাতনী ভোট ব্যাংক চলে গেছে। এদের 26-এ বৈতরণী পার হওয়া খুবই মুশকিল। দাদা, আপনার কাছে আসবো। একদিকে প্রশাসন, মুখ্যমন্ত্রী স্বয়ং বলছেন যে তারা সংখ্যালঘু দরদি, অন্যদিকে সংখ্যালঘু মানুষজন যদি বিজেপির মিটিংয়ে যোগ দিতে যায় সেক্ষেত্রে পেটানো হচ্ছে। এটা অন্যায় হচ্ছে। তা আমরা এটা আব্বাস বেগকে এরা করেছে, কিন্তু এটা অন্যায় হয়েছে, ঠিক আছে, যাতে এটা এরকম না করাই উচিত, ঠিক আছে, যাতে আমাদের তৃণমূলের মানে আমাদের বিজেপিতে যেন হামলাটা যাতে না হয়, যাতে এইটাই আমি আপনার কাছে আসবো। একটু গোটা ঘটনাকে কিভাবে দেখছেন? সংখ্যালঘু মানুষজনকে ধরে মারা হচ্ছে, এর কোনো বিচার আমরা পাচ্ছি না, আর পাবো না। আমরা সংখ্যালঘু অনেক কষ্টই আছি, বুঝতে পেরেছেন? বিচার পাবেন না মানে আশা ছেড়ে দিয়েছি। হ্যাঁ, আশা আমরা ছেড়ে দিয়েছি। এই সংখ্যালঘুকে আমাদের ভুল বুঝিয়ে অনেক করে আমাদের প্রতিশ্রুতি আর ভাওতাবাজি করে আমাদের শুধু ভোটটাই নেয়, আমাদের আর কিছুই করে না, নিয়ে ছেড়ে দেয়। যেমন কি ধরনের ভাওতা? মানে এই প্রতিশ্রুতি, শুধু প্রতিশ্রুতি, আর কিছু না। একই কথা প্রত্যেকটা সময় আমরা দেখতে পাচ্ছি সংখ্যালঘুরা। সৈকত, তারা কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে 2026-এ এসে তারা কিন্তু পুরোপুরি স্পষ্ট বুঝে গিয়েছেন যে তারা শুধুমাত্র ভোট ব্যাংক হিসেবে ব্যবহৃত হয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে ভাওতা দিয়েছেন, এই কথা স্পষ্টভাবে আমাদের বুমের সামনে, আমাদের ক্যামেরার সামনে এসে বলছেন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ। এই মুহূর্তে দাঁড়িয়ে যখন মানুষ কথা বলছেন, ফুরফুরা শরীফ সেখান থেকেও বারবার এই ক্ষোভ উঠে এসেছে। সেখানে আমাদের প্রতিনিধি অনুপম পাত্র তিনি কথা বলেছিলেন ফুরফুরা শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকীর সঙ্গে। তিনিও এই একই কথা বলেছিলেন, যেখানে বঞ্চনা, প্রবঞ্চনা এইসবের কথাই উঠে এসেছিল। কি বলেছিলেন সেদিন শুনুন। আপনার কাছে যেটা প্রথমে জানতে চাইবো সেটা হচ্ছে যে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে ওয়াকফের বিরোধিতা তিনি করছেন, আবার তার সরকারি এই ওয়াকফ নিয়ে একটা নোটিফিকেশন করে বললেন যে ওয়াকফের সম্পত্তি আপলোড করে দিতে হবে। মুখ্যমন্ত্রীর এই দুটো অবস্থান মমতা বন্দ্যোপাধ্যায়, এটা কীভাবে দেখছেন? যেটাকে বাংলায় বলা হয় দ্বিচারিতা করা, এবং মুসলিম জাতির সঙ্গে এই দ্বিচারিতা করেছে, বিশ্বাসঘাতকতা করেছে, এটাই মনে করি। তাহলে মানুষকে, মুসলমান সম্প্রদায়কে ভুল বোঝাচ্ছেন।
অবশ্যই এটা বহুত আগে থেকেই ভুল বুঝে যাচ্ছে। এই দেখো নবিসিটা কিভাবে শেষ করলো, এসআইআরলে কিভাবে মানুষকে আতঙ্কিত করেছে, যাতে অনেক কটা মানুষ নাকি অনেক জায়গায় মারাও গেছে, শুনছি, কত সত্য মিথ্যা জানি না, যাক সেটা। ঠিক তেমনই এই ওয়াকফ নিয়ে অলরেডি রাজ্য সরকার অদা করেছিলেন 2006-এ যে আন্দোলন ছিল, 11ই যখন আসেন যে আমি আসলে ওয়াকফ উদ্ধার করে দেবো, সে জায়গায় তো উদ্ধার করেনি। তা সেই জায়গায় রাজ্য সরকারের উপরে আমরা আশা করেছিলাম যে তিনি হয়তো ওই তামিলনাড়ু সরকারের মতো একটা কোনো অনাস্থা বিল মানে পাস করবে, যেখানে বলবে যে আমার রাজ্যে এই আইনকে আমি লাগু হতে দেবো না, যেটা তামিলনাড়ু সরকার অলরেডি করছে। তিনি যদি করতে পারে, আমার রাজ্য সরকার কেন করতে পারবে না? তা সেই জায়গায় আমরা আশা করেছিলাম। তারপরেও যখন আন্দোলন করতে অনেকে নামলো, তাদেরকে কি বললো যে আমার থেকে বড় দুশ্মন কেউ হবে না, এবং অনেকের নামে কেসও পর্যন্ত দিল। এমনকি আমার ছোট ভাই নওশাদ সিদ্দিকী, সে রাজনীতি করে, সেটা তার সংবিধানের অধিকার, তা সে এই আন্দোলন করতে গিয়ে জেল পর্যন্ত খাটলো ওয়াকফকে বাঁচাতে গিয়ে। সেই জায়গায় রাজ্য সরকার বললো আমি তো এই রাজ্যে আছি, মুসলমান ভাইদের কোনো চিন্তা করতে হবে না। আমার সরল প্রাণ মুসলিম ভাইরা ভাবলো রাজ্য সরকার তাহলে সত্যি আমাদের যখন আছে কোনো টেনশন নেই, তাই সব ভাইরা আন্দোলনও বন্ধ করে দিল। ব্রিকের মতো আন্দোলনকে মানে স্থগিত হয়ে গেল, করলো না আগে, বা পরে হয়তো করতে চাইলে করতে পারতো, কিন্তু রাজ্য সরকার যখন বললো তারা হয়তো করলো না। সেই জায়গায় আজকে যদি হঠাৎ করে সেই একই কথা বলে কেন্দ্র সরকারের কথা, তাহলে এটা দ্বিচারিতা, বিশ্বাসঘাতকতা ছাড়া আর কি হতে পারে? মুসলমান সম্প্রদায়কে বিশ্বাসঘাতকতা করে মমতা বন্দ্যোপাধ্যায় কি চাইছেন? মানে ভোটের বৈতরণী পার করতে চাইছেন? কারণ একটা পার্সেন্টেজ অফ ভোট বরাবরই মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে গেছে। কিন্তু আমি আবার একটু উল্টো ভাবছি। আমি ভাবছি হয়তো পশ্চিমবাংলাকে ছাড়ার সময় হয়ে গেছে মমতা ব্যানার্জির, কারো হাতে তুলে দেওয়ার ব্যাপার আছে চাইছে না হয়। সরকার নিজে বলছে, দুধের গাই বলেছে, যাদের ভোট মানে দুধ লি, অর্থাৎ যাদের ভোটে আমি জিতে আছি তাদেরকে আমি কি বলে লাথি খাবো, সে জায়গায় উল্টে জুড়া পায়ে লাথি মারলো মুসলমানদের পুরো বুকের খাঁচাতে, এই যে ওয়াকফটা নিয়ে। তাহলে সেইটা কেন করছে? তাহলে এই ওয়াকফের যে এই মুহূর্তে সিদ্ধান্ত ভোটে প্রভাব পড়বে? মানে আমি বলছি যে একটা পার্সেন্টেজ অফ ভোট, সেটা কি আস্তে আস্তে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে মুখ ফিরিয়ে নেবে? দেখুন, চাকরি যেভাবে দুর্নীতি হয়েছে, স্বাস্থ্য যেভাবে দুর্নীতি হয়েছে, শুধু মুসলমান নয়, ভোটটাই মমতার থেকে সরে যাচ্ছে। আমরা ভোটকে যদি মুসলিম হিন্দু করে দেখি, তাহলে আমি মনে হয় এটা সংবিধান বিরোধী। একটা ভোট একটা মানুষের, সেটা ভারতীয়র। তাহলে সেই জায়গায় এটা একটা মনে হচ্ছে সরকারের পাশ থেকে অনেক বড় একটা অংশ ভোটার সরে যাচ্ছে। এবারে মুসলিম সম্প্রদায়ের মানুষের কাছে বিজেপির একটা ভয় বা জুজু দেখিয়ে রাজ্য সরকার বারবার নিজের কোলে রাখার একটা চেষ্টা করেছে। আর মুসলিম সংখ্যাটা কিন্তু অনেক বড় সংখ্যা আছে এই রাজ্যে, যেটা যখন যায় একসাথে যায়, যার দিকে যায় একসাথে যায়। শুধু কি ওয়াকফ, এছাড়াও রয়েছে ওবিসি নিয়ে বঞ্চনা সংখ্যালঘুদের সঙ্গে, এবং এই 15 বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার শুধুমাত্র সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে বঞ্চনাই দিয়ে এসেছেন, কিন্তু মুখে বলেছেন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ তার ভাই, তাদের স্বার্থ সুরক্ষাই তার উদ্দেশ্য, কিন্তু আসলে তাদের বুকের খাঁচায় লাথি মারা হয়েছে। একথা আমি নয়, একথা বলছেন কে? ফুরফুরা শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকী। শুধু তিনি একাই নন, ফুরফুরা শরীফের পীরজাদা তহা সিদ্দিকী, তিনিও একটার পর একটা অভিযোগ এনেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকারের বিরুদ্ধে। কি বলেছেন সংখ্যালঘুদের নিয়ে, কোন কোন বঞ্চনার অভিযোগ করেছেন তিনি, শুনুন। তৃণমূল হিন্দু মুসলমানকে রাজনীতি করবে, এটা তো মেনে নেওয়া যায় না। তাহলে কি বাংলার সাধারণ মুসলমানদের তৃণমূল কংগ্রেস ভুল বোঝাচ্ছে? বাংলার সাধারণ মানুষের মধ্যে একটা এখন জিজ্ঞাসা চিহ্ন, ইনি কি, ওনাকে মানে ব্যাখ্যা করতে হবে। বাংলার মানুষ বলছে টিএমসিটা কি বিজেপির বি টিম, টিএমসির বিজেপির বি টিম, এটা বাংলার মানুষের জিজ্ঞাসা চিহ্ন রয়ে যাচ্ছে। আজকে বাংলার মানুষ বিশ্বাস করবেন না, মর্মাহত। আমরা মর্মাহত, কারণ আমরা মমতা ব্যানার্জিকে বিশ্বাস করেছি, এখনো বিশ্বাস হারাইনি, বিশ্বাস করেছি এখনো হারাইনি, কিন্তু সেই বিশ্বাসটা ধরে রাখার দায়িত্ব তো ওনার দায়িত্ব। বিশ্বাস ভেঙে গেল না, এখন বাংলার মানুষ বিশ্বাস ভেঙে গেছে নাকি ভাঙেনে, তার ব্যাখ্যা 2026 দেখবে। এখনো বাকি আছে, এখনো ভোটের বাকি আছে।
ফুরফুরা শরীফ কি বলছে, কি জানিয়েছে, তাদের কি অভিযোগ, সেটা তো আপনাদের শোনালাম। কিন্তু এ রাজ্যে যখন শিক্ষক সম্প্রদায়, যারা আগামী প্রজন্ম গড়ার কারিগর, তারা রাস্তায় দাঁড়িয়ে থাকেন, কারণ কেউ কেউ চাকরি পান না, আর যারা চাকরি পেয়েছেন তারা আজকে চাকরি হারা, এবং সেই জায়গা থেকে আরও একটা বিষয় সামনে আসে, মাদ্রাসার শিক্ষক। তারা হয়তো কোথাও গিয়ে ভেবেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে তারা হয়তো সুরক্ষিত থাকবেন, তাদের চাকরিটা হয়তো বেঁচে থাকবে, কিন্তু না, তারাও বলছেন তারা দীর্ঘদিনের বঞ্চনার শিকার। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে তারা রাস্তায় নেমেছেন। তারা বলছেন কোথায় কি যা বলা হয়েছে সব তো খাতায় কলমে, আদতে মাদ্রাসার শিক্ষকরা পথেই রয়েছেন, পথে থেকেই লড়াইটা চালিয়ে যাচ্ছেন। বিভিন্ন সময় পথে দাঁড়িয়ে তারা কি বলেছেন শুনুন। বর্তমান ডিএমই শান্তনু বসু, উনি গত মাসে জয়েন করেই 31খানা মাদ্রাসার ভাতা বন্ধ করে দিলেন, সেই মাদ্রাসাগুলোতে কোনো ধরনের নোটিশ না দিয়েই। 2021 সালে বিধানসভায় বাজেটে দাঁড়িয়ে বলেছিলেন যে 235টি আনএডেড মাদ্রাসাকে পূর্ণ এডেড করে দেওয়া হলো, কিন্তু এখন পর্যন্ত সেটা কার্যকরী হলো না। প্রতিশ্রুতি দিয়ে ভোট ব্যাংক হিসাবে কাজে লাগিয়ে নেওয়ার পরে আমাদেরকে ছুড়ে ফেলে দিতেছে। প্রত্যেকটা মাদ্রাসায় তিনি বলেছেন যে 234টা আনএডেড মাদ্রাসাকে আমি এডেড করে দিয়েছি, কিন্তু এখন পর্যন্ত এডেড তো দূরের কথা, এখন পর্যন্ত কোনো না পাই মিড ডে মিল, না কোনো পোশাক পাই। 234টা মাদ্রাসা উনি দিয়েছেন, 10,000 মাদ্রাসা দিব বলে মিথ্যা কথা বলছেন মুখ্যমন্ত্রী। কথা বলছে মুখ্যমন্ত্রী, আজ অব্দি 234টা মাদ্রাসার সংখ্যালঘুকে কি দুধান গাই মনে করেন উনি? সংখ্যালঘুর ভোট নিয়ে সংখ্যালঘুদের মাদ্রাসাকে নিয়ে চিনিমিনি খেলছেন, অবশ্যই দুধান গাই মনে করেন। যদি কুকুরকে মিড ডে মিল দেওয়া হয়, সংখ্যালঘু ছাত্রছাত্রীকে যদি অন্যায় করে থাকে, যে আগামী 26-এ উনি কুকুরকে নিয়ে ভোট নিয়ে রাজ্যে বসবেন, আমরা সংখ্যালঘু উনাকে ভোট দিব না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।